স্যামসাং এর এখন পর্যন্ত যতগুলো ফ্ল্যাগশিপ ডিভাইস রয়েছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 আল্ট্রা। আর স্যামসাং এর তরফ থেকে 2021 সালে এটাই ফার্স্ট ফোন যাতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং এক্সিনোসের পাওয়ারফুল ও নিউ প্রসেসর এক্সিনোস 2100। কিন্তু স্যামসাং অন্যান্য দেশের স্ন্যাপড্রাগনের সাথে এই সেম ফোনটি লঞ্চ করেছে, যা আমরা অনেকেই জানি না। তাই আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব গ্যালাক্সি S21 আল্ট্রার ভালো মন্দ সকল দিক এবং এই ফোনটি না কেনার প্রধান কারণ। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ফার্স্ট অফ অল, এই ফোনের বক্সটি ওপেন করলে প্রথমে পাচ্ছেন গ্যালাক্সি S21 আল্ট্রা এই ফোনটি, ইউজার ম্যানুয়াল এবং টাইপ সি কেবল। থাকছেন এখনও চার্জিং অ্যাডাপ্টার, অর্থাৎ বাইরে থেকে আপনাকে চার্জিং অ্যাডাপ্টার পারচেস করতে হবে। যাই হোক, এখন কথা বলা যাক এই ফোনের ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে। তো অসাধারণ মেটালিক ফ্রেমের এই ফোনটির সামনে ও পেছনের দিকে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ফেক টাচের প্রোটেকশন, যার ফলে সলিড বিল মেটেরিয়াল পাচ্ছেন এই ফোনটিতে এবং ওয়েট 227 গ্রাম। ডিভাইসটির ডান দিকে থাকছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন, উপর দিকে থাকছে ডুয়াল মাইক্রোফোন এবং নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও ডুয়াল সিম ট্রে। ফোনটি পাওয়া যাবে প্যান্টম ব্ল্যাক এবং প্যান্টম সিলভার এই দুটি কালার ভেরিয়েন্টে। এবার কথা বলা যাক এই ফোনের ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.8 ইঞ্চির QHD প্লাস ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে। এখানেই শেষ না, থাকছে HDR10 এর সাপোর্ট এবং 120 Hz হায়ার রিফ্রেশ রেট। ওভারঅল এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বলতে গেলে প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটিতে। স্যামসাং S21 আল্ট্রা এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে এক্সিনোসের নিউ প্রসেসর এক্সিনোস 2100। কিন্তু আপনি জেনে অবাক হবেন, পৃথিবীর অন্যান্য দেশে এই সেম ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অক্টোকোর প্রসেসর, যেটি সাইড বাই সাইড কম্পেয়ার করলে এক্সিনোস 2100 থেকে স্ন্যাপড্রাগন 888 কিছুটা বেশি পাওয়ারফুল হবে। আর সত্যি বলতে গেম খেলতে গেলে এক্সিনোস 2100 প্রচুর হিট হবে, অন্যদিকে স্ন্যাপড্রাগন 888 তুলনামূলক কম হিট হবে। তাই কেনার আগে অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। আর এর সাথে এই ফোনে 12GB LPDDR5 র্যাম এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে। আর যদি সিকিউরিটি কথা বলি তাহলে বলতে হচ্ছে স্যামসাং এখানে ইউজ করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি রিয়েল লাইফে অনেক ফাস্ট এবং অনেক অ্যাডভান্স। তাছাড়া ফেস আনলক তো থাকছেই। S21 আল্ট্রা এই ফোনের টপ হাইলাইট ফিচার হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন প্রাইমারি ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল। এর সাথে থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স যেটি 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে, এবং থাকছে 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স, আর এটা 10x অপটিক্যাল জুম সাপোর্ট করে। এছাড়া ফ্রন্টে থাকছে 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে এর ক্যামেরা সেটআপ কতটা দুর্দান্ত হতে পারে বুঝতেই পাচ্ছেন। এবার কথা বলা যাক গ্যালাক্সি S21 আল্ট্রা 5G ফোনের ব্যাটারির ব্যাপারে। আর এখানে আমি ডিসঅ্যাপয়েন্ট, কারণ স্যামসাং এর ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি। আমার মতে এখানে অ্যাটলিস্ট 6000 mAh ব্যাটারি দিলে ভালো হতো। আর এই ফোন 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং রয়েছে 15 ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। এছাড়া এই ফোনে থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার, সো গুড সাউন্ড কোয়ালিটি পাবেন এই ফোনটিতে। সো গাইস, এবার চলে আসি গ্যালাক্সি S21 আল্ট্রা ফোনের প্রাইস নিয়ে। বাংলাদেশে 12GB 256GB অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,39,999 টাকা বা 1,40,000 টাকা। তবে আনঅফিশিয়ালি এই ফোনটি অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রাইস মেনশন করা থাকবে। তো মোটামুটি এই ছিল গ্যালাক্সি S21 আল্ট্রা 5G ফোন নিয়ে ইনডেপথ রিভিউ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।